আসসালামু আলাইকুম। আমাদের গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মকসেদপুর, গোপালগঞ্জ সদর সবগুলো উপজেলা মিলে গোপালগঞ্জ জেলায় মামলার আসামি হচ্ছে 16,000 প্লাস অজ্ঞাতনামা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে। আমি যেহেতু কোটালীপাড়া বসবাস করি, সেহেতু কোটালীপাড়ার যে প্রেক্ষাপট যেটুকু দেখি, মানুষের ভিতরটা যতটুকু বুঝতে পারি, মানুষ ভীষণ আতঙ্কে আছে, ভীষণ আতঙ্কে। আতঙ্কটা হচ্ছে মামলার ভয়ে। কেউ একটা কথা বলতে সাহস পায় না, ফেসবুকে একটা পোস্ট দিতে সাহস পায় না, ভোটের বিষয়ে তার একটা মন্তব্য প্রকাশ করতে সাহস পায় না মামলার ভয়ে। কোনো একটা দলের কাছে যেন সবাই জিম্মি। এই গোপালগঞ্জ ৩ আসন, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া সবাই জিম্মি, বিশেষ করে কোটালীপাড়ার মানে সবাই নিজেকে জিম্মি মনে করে। আমি জার্নালিস্টে ঢুকছি কিছুদিন আগে, তার আগে থেকে আমি টুকটাক লেখালেখির চেষ্টা করতাম, আপনারা দেখছেন তো। আমি যেটুকু খবর সংগ্রহর সোর্স বা মানুষের সাথে মেশার, মানুষের মন বোঝার চেষ্টা করছি, মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, তাতে একটা বিষয় ক্লিয়ার, মানুষ ভীষণ আতঙ্কে আছে। আমার কাছে এমন এমন কিছু প্রমাণ আছে, আমি যদি সেটা ফেসবুকে প্রকাশ করি বা অনলাইনে গণমাধ্যমে দেই, মানে মুহূর্তে ভাইরাল হয়ে যাবে সারা দেশে। মানে কি বলবো, আলোচনার তৈরি করে দিবে সে বিষয়টা। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, যে এই প্রমাণটা যদি দেই, কোনো একটা ব্যক্তির উপরে চাপ আসবে। কোনো একটা ব্যক্তি হয়তো সেই যে একটা দল যারা মামলা বাণিজ্য করতেছে তাদের আক্রমণের শিকার হবে। আমি নিজেও হয়তো ভিকটিম হব। এই কারণে অনেক প্রমাণ থাকা সত্ত্বেও চাইলেও আসলে এগুলো প্রকাশ করতে পারতেছি না। যে মানুষটা ভিকটিম হয়েছে, যে মানুষটা হয়রানির শিকার হয়েছে, তাদেরও বক্তব্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় প্রশাসনের উচিত একটা বিবৃতি দেওয়া যে রাজনৈতিক ইস্যুতে আমরা এখন আর কাউকে গ্রেফতার করব না, এই বিষয়টা নিশ্চিত করা, মানুষের ভিতরে বিশ্বাসটা পৌঁছে দেওয়া যে আমরা আর রাজনৈতিক ইস্যুতে কাউকে গ্রেপ্তার করবো না। দেখেন, ভোট দেওয়ার অধিকার কিন্তু সবার আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, যারা রাজনীতি করে না, সবার অধিকার আছে ভোট দেওয়ার। অনেক মানুষ ভোট দিতে যাবে এটা বলতে সাহস পায় না, অনেকের ভয়ে। আবার অনেক মানুষ আছে যারা হচ্ছে নিজের মত প্রকাশ করতে সাহস পায় না, কথা বলতে সাহস পায় না। ধরেন একটা দল নির্বাচন প্রচারণা চালাচ্ছে, সে প্রচারণায় সে অংশ হতে সাহস পায় না, সে তার ছবি বা ভিডিও কোথাও থাকুক সেটা সে রাখতে চায় না, নিজেকে সেভ রাখতে চায়। মানে ভাই, গোপালগঞ্জ, কোটালীপাড়ায় এই আসনটা আমি দেখতে পাই যে 90% মানুষ ভয়ভীত। কিছু মানুষ হয়তো সৎসাহস নিয়ে সামনে আগায়, যা হবে কপালে আল্লাহ আছে এই বিশ্বাস রেখে। কিন্তু 90% মানুষ যদি একটা উপজেলার ভয়ে ভীত থাকে, মামলার ভয়ে, তাহলে কিভাবে এখানে আপনি একটা ফেয়ার নির্বাচন আশা করেন, একটা সুস্থ সুন্দর একটা পরিবেশের আশা করেন বলেন? আমি দেখতেছি তো যে আপনার যারা হয়রানির শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তাদের একটা বক্তব্য কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া আসে না, যে তারা মানে কারা তাদের মামলার পিছনে এগুলা কাজ করছে। কারণ সবাই জানে, সবাই এই জিনিসটা জানে যে মামলা বাণিজ্য কারা করতেছে। একটা মজার বিষয় কি জানেন, যারা মামলা দেয় তারাই আবার উকিল দিয়ে যাবে, মানে তাদের উকিলই আবার জামিন করায় তাদের নেতাদের সুপারিশে। সবকিছু শুধু তারা তারা, আর বাকি যে যারা আছে সবাই শুধু চেয়ে চেয়ে দেখতেছে রে ভাই। কারো কিছু করার নাই, বিষয়টা এরকম হয়ে গেছে, কারো কিছু করার নাই। তো একটা দল যদি তার নির্বাচনী প্রচারণা চালাইতে না পারে ঠিক মতো,
তার প্রচারণায় তার যে সমর্থক, তার যারা ভোটার মানে কর্মী, তারা পর্যন্ত আসতে সাহস না পায়, তারা পর্যন্ত যদি নিজের চেহারা মিডিয়ায় আসবে এই ভয় ভীত থাকে ক্যামেরার পিছনে থাকতে চায় সব সময়, বলে সাংবাদিকদের যে আমি সেফ থাকতে চাই, তার চাকরির ভয়ে, তার মামলার ভয়ে, তার নানান কিছুর ভয়, ব্যবসার ভয়। কোটালীপাড়ার 90% মানুষ ভয়ভীত। প্রশাসনের উচিত একটা উদ্যোগ নেওয়া এই বিষয়ে, একটা পদক্ষেপ নেওয়া, একটা বিবৃতি দেওয়া যে আমরা রাজনৈতিক ইস্যুতে কাউকে গ্রেফতার করব না। আচ্ছা, ফর এক্সাম্পল, কিছুদিন আগে আমাদের একটা গ্রামের একটা ছেলে একটা নেতার ফ্যামিলিকে নিয়ে একটা খারাপ মন্তব্য করছে। তাকে ঢোকানো হয়েছে কি মামলায়? গাছ কাটা মামলায়, অবধারাটে কোটালীপাড়া যে গাছ কাটা মামলায়। আরে ভাই, তার উপর তো অন্যায় করা হয়েছে, তাই না? সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে যে অপরাধ করছে তাকে সেই অপরাধে গ্রেপ্তার করা হোক। সেটা না করে কিছুদিন আগে মিজানুর রহমান বুলু, তাকে সাংবাদিক মিজানুর রহমান বুলু তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে অবধারাটে গাছ কাটা মামলায়। সে যে সাংবাদিক, সে ওইখানে গেছে একটা নিউজ কাভার করতে, তার অন্য কোনো ভুল যদি থেকেও থাকে তাকে সেই ভুলে গ্রেপ্তার করা হইতো, কিন্তু তাকে এটা গ্রেপ্তার করা হইল। এখন আপনি কি বলবেন আসলে আমাদের দেশটা অবস্থাটা এখন কি ভয়ানক পরিস্থিতি বিরাজ করতেছে? আমি সোহেল হাওলাদার, আমার আর একটা পরিচয় আছে, আমি ভয় পাই না। মানুষ আমাকে মনে করে আমি খুব সাহসী। বিশ্বাস করেন, আমি শেখ হাসিনার আমলে 2013 সালে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে 4 মাস 18 দিন জেল খাটছি, নির্যাতনের শিকার হয়েছি। এরপরেও 2025 সাল মানে জুলাই আগস্টের পর্যন্ত আমি ভয় পেয়ে কথা বলি নাই। বাট আমি সোহেল আল্লাহদার এখন ভয় পাই, প্রচুর ভয় পাই ভাই, প্রচুর। আমি মামলার ভয় পাই, হামলার ভয় পাই। সত্যি বলতে বাধ্য হচ্ছি একটা কথা, ওদের চাইতেও খারাপ বর্তমানে একটা দলের অবস্থা। এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত, হস্তক্ষেপ করা উচিত প্রশাসনের। যারা নির্দিষ্ট কোনো দোষে দোষী তাদেরকে সেই দোষে সেই মামলায় গ্রেপ্তার করা হোক। গয়রহ 1500 মামলা দিয়ে প্রত্যেকটা মানুষের ভিতর ভীতি সঞ্চার করে কথা বললেই গ্রেপ্তার, মানে ওদের বিরুদ্ধে কথা বললেই ভাই আপনি হয় হাত পা ভেঙে দিবে, না হয় হচ্ছে আপনার মানে সামাজিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করবে। আপনার প্যারেন্টসের কাছে তো নালিশ আসবেই, মানে আপনি যদি একটা ফেসবুকে ওদের বিপক্ষে একটা পোস্টে লাইক দেন, আপনার প্যারেন্টসের কাছে নালিশ চলে আসবে, ইনস্ট্যান্ট নালিশ চলে আসবে। এরপর হচ্ছে আপনি মামলা খাবেন, আপনার দোকান করতে দিবে না, আপনাকে ব্যবসা করতে দিবে না, আপনার ফেসবুকে ওরা আপনাকে হ্যারাসমেন্ট করবে, হুমকি ধামকি দিবে, এরপর হচ্ছে মামলা। এভাবে ভাই একটা দেশ চলতে পারে? একটা সমাজ চলতে পারে? কোনো একটা দল নিজের নির্বাচনী প্রচারণা ঠিকমতো চালাইতে পারতেছে না, গুটি কয়েক একটা দল বাদে হয়তো চালাইতে পারতেছে না ভয়ে, মানে তাদের নেতাকর্মীরা বা তাদের হয়তো মনে করে যে আমি এমপি প্রার্থী বা আমার গ্রেপ্তার করবে না, তাদের ভিতরে ভাই ভয় কাজ করে। এটা সংবাদ আমার কাছে আছে, এমপি নির্বাচন করতেছে, বাট তার কাছে সে ভাবতেছে যে আমি কট খেয়ে যাব না তো, আমি মামলা খাবো না তো, এটা সে মনে করতেছে। তার যারা কর্মী সমর্থক তারা মাঠে নামতে ভয় পাচ্ছে, তারা নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন চালাতে ভয় পাচ্ছে। এভাবে চলতে পারে? আমি 2 দিন আগে মুক্তিযোদ্ধা অফিসে গেছিলাম, সেখানে কিছু কথা আমি শুনছি, ইভেন আরো অনেক কথা। ভাই আমি যদি ভিডিওগুলো প্রচার করি, এটা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে যাবে, ভাইরাল হয়ে যাবে, কিন্তু যারা সেই বক্তব্যগুলো দিছে তারা চাপে পড়বে। আমি নিজেও এটার ভিকটিম হতে পারি।
ভয় আছি রে ভাই, ভয় আছি। একটা দলের কাছে আমরা সবাই জিম্মি, কোটালীপাড়া গোপালগঞ্জের সবাই আমরা জিম্মি একটা দলের কাছে। প্লিজ প্রশাসন এখানে হস্তক্ষেপ করেন। আমরা সবাই কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার যে 5টা উপজেলা সবাই একটা দলের কাছে জিম্মি। কেউ কথা বলতে পারে না, কেউ নির্বাচনে ক্যাম্পেইন আসতে পারে না, কেউ নিজের ছবি ফেসবুকে দিতে পারে না, কেউ ক্যামেরা আসতে পারে না। একটা দলের কর্মী সে পর্যন্ত, একটা হাইলি পোস্টে আছে, সে পর্যন্ত বলে যে আমি সেফ থাকতে চাই, প্লিজ ক্যামেরায় আমাকে নিও না, আমি সেফ থাকতে চাই। গোপালগঞ্জের কোনো মানুষ কথা বলতে সাহস পায় না রে ভাই, কোটালীপাড়ার কোনো মানুষ কথা বলতে সাহস পায় না, ফেইজে আসতে সাহস পায় না। এই মামলার ভয় আর কতদিন? এই মামলার বাণিজ্য আর কতদিন? কতদিন চলবে এটা? প্রশাসন কি চেয়ে চেয়ে দেখবে শুধু? প্লিজ হস্তক্ষেপ করেন আপনারা, প্লিজ।